কালের পরিবর্তনে মানুষ সেটাকে পরিবর্তন করে দিয়েছে। বিশেষ করে এই চরিত্রটা ছিল মক্কার মুশরিকদের। কারণ 4টা মাস হারাম এই জন্য করা হয়েছে, মূল হচ্ছে হজের মাস, তার আগের মাসটিও হারাম, তার পরের মাসটিও হারাম। কেন? যাতে করে যারা হজ করতে আসবে তারা যেন নিরাপত্তার সাথে হজে আসতে পারে এবং ফিরে যেতে পারে। এই জন্য 1 মাস আগে থেকে আল্লাহ একটা মাসকে হারাম করে দিয়েছে, এটা হচ্ছে যুলকাদা। মানে এই মাসে যদি আপনি ঘর থেকে বের হন তাহলে 1 মাসের মধ্যে যারা মক্কায় পৌঁছে যাওয়ার পৌঁছে যেত, এবং হজ করার পরে পরবর্তী মাসটাকে আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছেন যাতে করে মানুষ সম্মানের সাথে জানমাল নিয়ে তাদের বাসায় পৌঁছতে পারত। কিন্তু মক্কার মুশরিকরা কি করেছে? চালাকি করেছে। তারা মুহররম মাসটাকে 1 মাস পিছিয়ে দিত, যে এটা মুহররম নয়, এটা মুহররম মাস। তার মানে যুলকাদা এটা হারাম মাস, যুলহজ এটাও তারা হারাম মাস মনে করত, এটাও হারাম মাস। কিন্তু তারা এই মাসটাকে বলতো যে আচ্ছা আজকে আমরা এটাকে হালাল করে নেই, 1 মাস বাকি থাকবে, আমরা পরবর্তী মাসকে হারাম করে নেব। যেমন রমজান মাস কোনো বছর যদি গরমের সময় পড়ে যায়, আর আমরা যদি বলি এই মাসে তো অনেক বেশি গরম, তার মানে এই রমজান মাসটাকে আমরা রমজান মাস পালন করব না, 2 মাস পরে যখন গরমটা ঠান্ডা হয়ে যাবে তখন ওই মাসটাকে আমরা রমজান মাস হিসেবে পালন করে নেব। কি মনে করেন? তাহলে এই কাজটা করেছিল মক্কার মুশরিকরা। যেহেতু ওরা জানতেছে যে হজে যারা আসে তারা তো ফিরে চলে যাবে, আর আমরা তো এগুলো আত্মসাৎ করতে পারবো না, এই জন্য ওরা মুহররম মাসটাকে সফর মাস গণনা করত, আর মুহররমটাকে তার পরের মাসে গণনা করত। কিন্তু ওদের মধ্যে একটা ভালো চরিত্র কি জানেন? ওরা জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 4টা মাস হারাম, ওরা গণনাতে 4টাই পুরা করবে, কম করবে না, 4টা মাস পুরা করবে। যেমন 5 ওয়াক্ত সালাত আমরা জানি 5 ওয়াক্ত সালাতই ফরজ, কিন্তু ফজরটা আমি একটু 8টা বাজে পড়ি। কিন্তু অনেকে আছে যে নামাজই পড়ে না, তার চেয়ে ও একটু বেটার। কি বেটার? মানে ফরজ নামাজটা সূর্য ওঠার আগে পড়তে হতো 4টা বাজে, কিন্তু এতটা ভদ্র যে প্রতিদিন সেই নামাজটাও 7টা বাজে পড়ে। তার মানে 5 ওয়াক্তই পড়ে, একটা ওয়াক্তকে একটু দূরে করে দেয়। এরা হলো ওই মক্কার মুশরিকদের মতো, যারা নিজের সুবিধাটাকে, নিজের ফ্যাসিলিটিটাকে শুধু গ্রহণ করেছে। তারা ধর্ম যেভাবে বলে সেভাবে পরিচালিত হয় না, বরং সে নিজেই ধর্মের প্রবর্তক বা নিজেই সে ধর্মের পরিচালক হয়ে বসে আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা এটা তোমার এখতিয়ারে নয়, তুমি রাতে ঘুমাতে পারো বা না পারো, তোমার ডিউটি থাক বা না থাক, আমি আল্লাহ ফরজ করে দিয়েছি তোমাকে সূর্য ওঠার আগেই ফজর পড়তে হবে, এটাই চূড়ান্ত। যারা পড়বে তারা নামাজি, যারা সূর্য ওঠার পরে পড়বে ইচ্ছা করে বা ঘুমিয়ে থেকে যায়, কোনো তৎপরতা নাই জাগার, তারা হচ্ছে ওই মক্কার মুশরিকদের চরিত্রের, যে নিজের সুবিধা মতো সে টাইম মেনটেন করে। এই কাজটা করেছিল মক্কার মুশরিকরা।